হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। বাংলা গ্রামার বিষয়ক 30টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক। কুণ্ডরিক বলতে বোঝায় শ্বেতবর্ণের জবা, শ্বেতবর্ণের গাঁদা, শ্বেতবর্ণের পদ্ম, শালুক ফুল। সঠিক উত্তর অপশন সি। কুণ্ডরিক বলতে বোঝায় শ্বেতবর্ণের পদ্ম। ছেলে মানুষ এর ব্যাসবাক্য কি হবে? ছেলে মানুষ যারা, ছেলে যে মানুষ, ছেলেদের মধ্যে মানুষ, ছেলেরূপ মানুষ। সঠিক উত্তর অপশন বি, ছেলে যে মানুষ, ছেলে মানুষ। কর্মধারায় সমাস। গুরুজনে ভক্তি কর বাক্যটিতে গুরুজন হল কর্মকারক, কর্তৃকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক উত্তর অপশন এ, কর্মকারক। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজনে কর্মকারক, কারণ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। সাধারণত কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়? প্রদত্ত বাক্যে কাকে দিয়ে প্রশ্ন করলে গুরুজন পাওয়া যায়, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্মকারক। নিচের কোনটি শুদ্ধ? বয়েরী বিসর্গযুক্ত তহাশয় সমান বৃষ্টি, নভসযুক্ত তল সমান নভস্থল, বৃণযুক্ত হিত সমান বৃংহিত, হিংসযুক্ত আ সমান হিংসা। সঠিক উত্তর অপশন সি, বৃণযুক্ত হিত সমান বৃংহিত। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলে? দন্তবর্ণ, পর্শবর্ণ, ওষ্ঠবর্ণ, তালব্য বর্ণ। সঠিক উত্তর অপশন বি, পর্শবর্ণ। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠর কারো না কারো সঙ্গে স্পর্শ ঘটে, তাই এদেরকে বলা হয় পর্শবর্ণ। উচ্চারণের স্থান অনুযায়ী এই 25টি বর্ণকে 5 ভাগে ভাগ করা যায়। প্রতিটি ভাগকে বলা হয় বর্গ। ঠিক আছে। নিঃশ্বাস বায়ুর প্রয়োজনের ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে যে 2টি ভাগে ভাগ করা যায় তা হল অঘোষ ও অল্পপ্রাণ, ঘোষ ও মহাপ্রাণ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ, ঘোষ ও অল্পপ্রাণ। সঠিক উত্তর অপশন সি, অল্পপ্রাণ ও মহাপ্রাণ। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। অভিশ্রুতি শব্দটির সাধারণ অর্থ হল পূর্বে স্থাপন, সামঞ্জস্য, পরে স্থাপন, মধ্যবর্ণ লোপ পাওয়া। সঠিক উত্তর অপশন ডি। অপিনিয়িতির প্রভাবজাত হর্ষই কিংবা হর্ষধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে। করিয়া, কইরা, করে। বিসর্গ সন্ধিতে বিসর্গর সঙ্গে সন্ধি হয় ঘোষ ও অঘোষ ধ্বনির, মহাপ্রাণ ও অল্পপ্রাণ ধ্বনির, স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির, প্লুতস্বর ও যৌগিক স্বরের। সঠিক উত্তর অপশন সি। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন মনঃ যুক্ত কামনা সমান মনস্কামনা, এখানে বিসর্গর সঙ্গে ব্যঞ্জন যুক্ত হয়েছে। আর প্রাতঃ যুক্ত আস, প্রাতরাস, এখানে বিসর্গর সঙ্গে স্বর যুক্ত হয়েছে। কাগজপত্র হল বিদেশি শব্দ, তদ্ভব শব্দ, মিশ্র শব্দ, দেশি শব্দ। সঠিক উত্তর অপশন সি, কাগজপত্র হল মিশ্র শব্দ। যে পদ অন্য পদকে বিশেষিত করে তাকে কি বলে? সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, বিশেষ্য। সঠিক উত্তর অপশন বি, যে পদ অন্য পদকে বিশেষিত করে তাকে বিশেষণ পদ বলে। কলুর বলদ বাগধারাটির অর্থ হল যে নীরবে শুধু খেটে চলে, অলস ব্যক্তি, পারিশ্রমিক নিয়ে কাজ করা, অবস্থা অনুযায়ী চলা। সঠিক উত্তর অপশন এ, কলুর বলদ বাগধারাটির অর্থ হল যে নীরবে শুধু খেটে চলে। আস্তে হাঁটো বাক্যটিতে আস্তে হল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। সঠিক উত্তর অপশন বি। বিশেষণ এমন একটি শব্দ যা একটি বিশেষ্য বা সর্বনামকে সংশোধন বা বর্ণনা করে। শ্মশানের বুকে রোপণ করেছি পঞ্চবটি, এখানে পঞ্চবটি হল বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, উপমান কর্মধারয় সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিগু সমাস। পঞ্চবটের সমাহার পঞ্চবটি। প্রণয় শব্দটির প্রতি শব্দটি হল সৌহার্দ্য, অবস্থিত, অনুসারী, অপসারী। সঠিক উত্তর অপশন এ, সৌহার্দ্য। এছাড়াও প্রেম, ভালোবাসা, অনুরাগ, প্রীতি, বন্ধুত্ব প্রভৃতি হতে পারে। তালব্য ধ্বনির উদাহরণ হল হস্যই দীর্ঘই, অয়জফলা, ল, ম। সঠিক উত্তর অপশন এ, হস্যই দীর্ঘই। জিহার মাঝের অংশটি তালু স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। যেমন অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ ইত্যাদি। নিচের কোনটি তৎসম শব্দ? কেষ্ট, কানাই,
কৃষ্ণ, কসাই। সঠিক উত্তর অপশান সি, কৃষ্ণ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। ব্যঞ্জনবর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গের বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ, দন্তবর্ণ, কণ্ঠবর্ণ, মূর্ধন্য বর্ণ। ক বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ, চ বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান তালু, ট বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান মূর্ধা, ত বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান দন্ত এবং প বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান ওষ্ঠ। তাহলে এখানে ট বর্গীয় ধ্বনির উচ্চারণ হবে মূর্ধা। সঠিক উত্তর তাই অপশান ডি, মূর্ধন্য বর্ণ। হস্য ও অ আ এগুলো হলো কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, ব্যঞ্জন বর্ণ। সঠিক উত্তর অপশান এ, কণ্ঠবর্ণ। একটি জিহামূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো ক, চ, ট, ঢ। সঠিক উত্তর অপশান এ, ক। জিহার পিছন অংশটি কোমল তালু বা পশ্চাৎতালুটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে জিহামূলীয় ব্যঞ্জন বলা হয়। যেমন ক। একটি দেশি শব্দের উদাহরণ হলো স্টুডিও, মুড়ি, হর্ন, দাম। সঠিক উত্তর অপশান ডি, একটি দেশি শব্দের উদাহরণ হলো মুড়ি। বাকযন্ত্রের স্বল্প প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে কি বলে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, দল, ধাতু। সঠিক উত্তর অপশান সি, দল। দল দুই প্রকার, যেমন মুক্তদল ও রুদ্ধদল। মুক্তদল আবার দুই প্রকার, যেমন মৌলিক মুক্তদল ও যৌগিক মুক্তদল। মৌলিক মুক্তদল আবার দুই প্রকার, যেমন মৌলিক হর্ষ মুক্তদল ও মৌলিক দীর্ঘ মুক্তদল। অগস্ত্য যাত্রা বাগধারাটি যে অর্থে প্রযুক্ত হয় তা হল বৃথা চেষ্টা, ফাঁকি, শেষ যাত্রা, উপায় নেই। সঠিক উত্তর অপশান সি, অগস্ত্য যাত্রা বাগধারাটি শেষ যাত্রা অর্থে প্রযুক্ত হয়। হর্ষই, হর্ষৌরি এগুলিকে বলে অনুনাসিক বর্ণ, স্বরধ্বনি, অন্তস্থ বর্ণ, শীষধ্বনি। সঠিক উত্তর অপশান বি, স্বরধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বাকযন্ত্র থেকে বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো রকম না বাধা পেয়ে স্বাধীনভাবে উচ্চারণ করা যায়, অন্য ধ্বনির সাহায্য ব্যতিরেকে স্বয়ংপূর্ণ ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয়, সেই সব ধ্বনিকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই ইত্যাদি। নিচের কোনটি হ্রস্বস্বর নয়? রি, হর্ষৌ, দীর্ঘৌ, হর্ষই। সঠিক উত্তর অপশান সি। যে স্বরধ্বনির উচ্চারণে কম সময় লাগে তাকে হর্স্বস্বর বলে, যেমন অ, হর্ষই, হর্ষৌ। আর দীর্ঘ হচ্ছে দীর্ঘস্বর। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করে তাকে বলে বিভক্তি, অনুসর্গ, প্রত্যয়, উপসর্গ। সঠিক উত্তর অপশান সি, প্রত্যয়। নিচের কোন বাক্যটি সঠিক নয়? আজীবন সংগ্রাম করে চলেছি, জন্মিলে মরিতে হবে, খাঁটি গরুর দুধ দাও, আহা কি মনোরম দৃশ্য। সঠিক উত্তর অপশান সি, খাঁটি গরুর দুধ দাও এই বাক্যটি সঠিক নয়। বাংলা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হলো বিশেষ্য, উদ্দেশ্য, বিধেয়, ক্রিয়া। সঠিক উত্তর অপশান বি, বাংলা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। সংস্কৃত ভাষার বিকৃত রূপকে কি বলা হয়? তৎসম, তদ্ভব, অর্ধতদ্ভব, দেশি। সঠিক উত্তর অপশান সি, সংস্কৃত ভাষার বিকৃত রূপকে অর্ধতদ্ভব বলা হয়। নিচের কোনটি শব্দদ্বৈত নয়? কনকনে, যাই যাই, গলায় গলায়, লাগ লাগ। সঠিক উত্তর অপশান এ, কনকনে। একই শব্দের দুবার ব্যবহারকে শব্দদ্বৈত বা পদদ্বৈত বলে। বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? 30টি, 43টি, 32টি, 52টি। সঠিক উত্তর অপশান এ, বাংলায় ব্যঞ্জনধ্বনির ব্যবহৃত সংখ্যা 30টি।